ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই। একই সাথে আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট। দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করছে, আগামীতেও করবে বলে মন্তব্য উচ্চ আদালতের। এদিকে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠনগুলো। অন্যদিকে আইনজীবীকে হত্যার ঘটনায় ইসকনকে জড়ানোর অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। ইসকন নিষিদ্ধের আবেদনের পরিপ্রেক্ষিতে হিন্দুত্ববাদী সংগঠনটির বিষয়ে সরকারের অবস্থান রাষ্ট্রপক্ষের কাছে বুধবার জানতে চায় দেশের সর্বোচ্চ আদালত। জানতে চাওয়া হয় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের অবস্থানের বিষয়েও। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয়। এ সময় উচ্চ আদালত জানায়, সংগঠনটি নিষিদ্ধ হবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্ত, এতে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। যে ইসকন নিষিদ্ধ এখন এটা একটা সময়ের দাবি। এই ইসকন এই যে সংস্থাটা আছে, এটা অলরেডি 10টা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত। ইসকনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে। সব কিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক নয়। সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যেটাতে আদালতের কোনো ইখতিয়ার নেই, সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না। এদিকে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আমরা অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে। এছাড়া সাইফুল হত্যার বিচারের দাবিতে উচ্চ আদালতে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। তারাও ইসকনকে নিষিদ্ধের দাবি তোলেন। এদিকে রাজধানীতে সংবাদ সম্মেলনে জানানো হয়, আইনজীবীকে হত্যার মতো নেক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই। সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। এই নির্মম ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। অনেক আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানানো হয়। অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।